قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। এই আয়াতে বলা হচ্ছে, হে নবী আপনি বলেন, ইয়া আহলাল কিতাব, হে আহলে কিতাব। আহলে কিতাবদের উদ্দেশ্য হচ্ছে নাসারা, খ্রিস্টান এবং ইহুদি। ইহুদিদের মধ্যে বিভিন্ন দল, খ্রিস্টানদের মধ্যেও বিভিন্ন দল, তাদের সমস্ত দলকে আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দিয়ে বলাচ্ছেন যে তাআলাউ ইলা কালিমা, যে তোমরা এত মতবিরোধ, এত পার্থক্য না করে তোমরা এক কালিমার দিকে ফিরে আসো, একটা ঐক্যমত গড়ে তোলো। সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, কাজ ভিন্ন হতে পারে, বাকি একটা মূল সিদ্ধান্তের উপর আসো, যেই সিদ্ধান্তটা আমাদের এবং তোমাদের মাঝে একই রকম থাকবে। আমাদের মধ্যে যেন প্রতিদ্বন্দ্বিতা, বিরোধ, মতবিরোধ, মত পার্থক্য, ইখতিলাফ যেন না হয়, সেই কথার উপরে, সেই একটি কথার উপরে যেন সকলে আমরা এক থাকতে পারি, এরকম একটা কথার দিকে আমরা চুক্তিবদ্ধ হই। সে কথাগুলো কি? যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ ওয়ালা নুশরিকা বিহি শাইআ ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। এখানে তিনটি জিনিস, তিনটি কথার উপরে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার বাণীকে তাদের সামনে পেশ করছেন। যে প্রথম নম্বর কথা, আমরা আল্লাহকে ছাড়া কাহারই ইবাদত করব না। এই কথায় আমরা সকলে একমত হব। তোমাদের ভিন্ন কাজ থাকতে পারে, বাকি ইবাদত যেটা আছে, উপাসনা যেটা আছে, সেটা আমাদের মাঝে এবং তোমাদের মাঝখানে যেন একই থাকে, যে আমরা সকলেই ইবাদত করব একমাত্র আল্লাহ তাআলার। আমরা ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আমরা আল্লাহ তাআলার সাথে অন্য কোনো বস্তুকে অংশীদারি স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, এবং আমরা পরস্পরে একে অন্যকে, আল্লাহ তাআলা ছাড়া একে অন্যকে প্রভু হিসাবে, মাবুদ হিসাবে গ্রহণ করব না। এই কথার ব্যাখ্যা আমি বলার কেহই নই। প্রথমটা আমরা বুঝতে পারছি যে আমরা আল্লাহ তাআলা ছাড়া ইবাদত কারো করব না, এবং আল্লাহ তাআলার সাথে কোনো জিনিসকে শরীক করব না। বাকি পরে ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, যে আমরা একে অপরকে প্রভু হিসেবে গ্রহণ করব না। প্রভু হিসেবে যেন কেউ কাউকে গ্রহণ না করে, গ্রহণ করবে না। এর অর্থ হচ্ছে, ইবনে জারির রাহিমাহুল্লাহ তিনি বলেন, আল্লাহর অবাধ্যতায় আমরা একে অপরের অনুসরণ করব না। আল্লাহ তাআলার অবাধ্য হয়, আল্লাহ তাআলার নাফরমানি হয়, এরকম কোনো একটা বিষয়ে একজন যদি আল্লাহ তাআলার অবাধ্যতা করে, নাফরমানি করে, তাহলে আমরা সকলে তার দেখে দেখে সেই অবাধ্যতা, সেই নাফরমানিতে লিপ্ত হয়ে যাব, এরকম যেন আমরা না করি। আল্লাহ তাআলা যে অবাধ্য হবে, নাফরমানি করবে, তাকে প্রতিহত করতে হবে, তাকে বাধা দিতে হবে, তার দিকে যেন কেউ অগ্রসর না হয়। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। ইকরামা রাহিমাহুল্লাহ, কেউ কেউ বলছেন ইকরিমা, কেউ কেউ বলছেন ইকরামা, তিনি বলেন যে এই কথার অর্থ হচ্ছে, আল্লাহ তাআলা ছাড়া আমরা একে অপরকে সিজদা করব না, যে আমরা ইবাদত একমাত্র আল্লাহ তাআলার করব, কোনো পাথরের ইবাদত করব না, আগুনের ইবাদত করব না, সূর্যের ইবাদত করব না, গাছের ইবাদত করব না, পূজা করব না, কোনো মূর্তির পূজা করব না, ইত্যাদি। আমরা কারো পূজা করব না, কারো ইবাদত করব না, একমাত্র ইবাদত করব আল্লাহ তাআলার। এই কথা, এই একটা রীতি, একটা নীতির উপরে আমরা যেন সকলে একমত থাকতে পারি। এই এক কালিমার দিকে তোমরা ফিরে আসো সকলে। ফাইন তাওয়াল্লাহ, আমাদের এই প্রস্তাবকে যদি তোমরা প্রত্যাখ্যান করো, তোমরা যদি মুখ ফিরিয়ে নাও, তাহলে তোমরা বলো, তোমরা এটা বলতে থাকো, ইশহাদু, যে তোমরা সাক্ষী থাকো, বিআন্না মুসলিমুন, তোমরা সাক্ষী থাকো, তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই আমরা মুসলমান। আমরা হচ্ছে আত্মসমর্পণকারী, আমরা আল্লাহ তাআলার ইবাদত করব, আমরা তোমাদের মতো গাছের পূজা করব না, মূর্তির পূজা করব না, শিরিক করব না। আমরা মুসলমান, আমাদের কাজ তোমাদেরকে দাওয়াত দেওয়া, আল্লাহ তাআলার একত্ববাদের আহ্বান করা, এটা আমাদের দায়িত্ব।
যেটা আমরা তোমাদের কাছে পৌঁছে দিছি, বাকি মানা না মানা তোমাদের ব্যাপার। ফাকুল ও সাধু বি আন্না মুসলিমন, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলমান, আমরা এগুলো করতে যাব না। ইবাদত করবো আল্লাহ তাআলার, তার সাথে শরীক স্থাপন করব না, এবং একে অপরকে প্রভু হিসেবে গ্রহণ করবে না। প্রভু হিসেবে গ্রহণ না করার আরও কিছু ব্যাখ্যা থাকতে পারে, যে হক কথা বলতে পারা, হক কথা বলতে পারা, জালেমের সামনে মজলুম হক কথা বলতে পারবে, জালেমের সামনে হক কথা বলতে পারা, জালেম শাসকের সামনে হক কথা বলতে পারা, এটা দাওয়াতের সর্বোচ্চ পর্যায়ের দাওয়াত। যে আপনি ডাইরেক্ট রাষ্ট্রনায়ক সরকারকে আপনি ডাইরেক্ট হক কথা বলতে পারলেন, এর দ্বারা আপনি একা একা গ্রাম অঞ্চলে আপনি ইসলামের দাওয়াত দিবেন, তার চাইতে বেশি ফলপ্রসূ হবে, ফলদায়ক হবে রাষ্ট্রনায়ককে সঠিকটা বোঝানো। রাষ্ট্রনায়ক যদি একবার অর্ডার করে, রাষ্ট্রনায়ক যদি সমাজের মধ্যে সে যদি তার স্পিকারে সে যদি ঘোষণা দিয়ে দেয়, তাহলে সকলের মানতে বাধ্য, সকলে মানতেই হবে। সেজন্য আমাদের বোঝানো দরকার রাষ্ট্রনায়ককে, শাসককে, যিনি মেন দায়িত্বে আছেন তাকে এটা বোঝানো, তার সামনে এরকম নরম সুরে কওয়া, নরম সুরে বলা যেন আমার পিঠটা বাঁচে। তাহলে এই তিনটা অংশের মধ্যে অংশ আর থাকলো না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আপনি আল্লাহ তাআলার ভয়কে পিছনে রেখে ব্যক্তিত্বের ভয়কে সামনে রাখলেন, এটা মুমিন মুসলমানের জন্য নয়। কারণ পরবর্তীতে আয়াতে বলছেন বিআন্না মুসলিমুন, আমরা আত্মসমর্পণকারী, আমরা নিজেকে সঁপে দিছি। তা সঁপে যে ব্যক্তি দিতে পারে, যে মৃত্যুকে বরণ করতে পারে, তাহলে দুনিয়ার সে কাকে ভয় করবে? দুনিয়াতে কাউকে ভয় করার কোনো প্রয়োজনে আপনি হক কথা বলে যাবেন, তাহলে এই আয়াতের মেজদাক আমরা বলতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন, এবং মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সুখময় জীবনের ব্যবস্থা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু আলোচনা করা হলো, আল্লাহ তাআলা বুঝে আমল করার, ইমানি কৌয়ত দিয়ে ইমানের পথে চলার, ইমানি কৌয়ত নিয়ে ইমানের পথে চলার আল্লাহ পাক রব্বুল আলামিন সাহস দিন, তৌফিক দিন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।